নমস্কার বন্ধুরা, আইসিডিএস নিয়োগ শুরু তথা আবারও আরেকটি জেলাতে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং তোমাদের নিয়োগটা কিভাবে করানো হবে, বয়স কত লাগবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অঙ্গনারী কর্মী পোস্টে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা কত লাগবে। তো বন্ধুরা এখানে তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমার যোগ্যতা থাকতে হবে 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাকে এখানে করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য বন্ধুরা, এটা আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি। শুধুমাত্র তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তিটি যে জেলা থেকে প্রকাশিত হয়েছে সেই জেলার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। তো তোমরা যে কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখো না কেন অবশ্যই তোমাদের জেলার নামগুলো বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি তোমাদের জেলায় এরকম চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জেলার নামটি তোমার কমেন্ট সেকশনে লিখে জানাও। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের এখানে বয়স সীমা তোমাদের কত লাগবে এখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা দেখতে পাচ্ছ, ন্যূনতম তোমার বয়স 18 বছর হতে হবে। তো তোমার বয়স যদি এখানে 18 বছর হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমার বয়স ক্যালকুলেট হবে 1/7/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স ক্যালকুলেট হবে। তো তোমার বয়স যদি এখানে বন্ধুরা 18 থেকে 35 বছরের মধ্যে হয় অবশ্যই অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত ক্যান্ডিডেটরাই, তো এখানে সমস্ত বলতে মহিলা ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে 18 থেকে 35 বছর পর্যন্ত। এবং এখানে তোমরা ছাড়ও পাবে বয়সের। তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তো তোমাদের সরকারি নিয়ম তোমরা যে ছাড়টা দেওয়া হয় সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখানে তোমাদের বয়সটা গেল, আশা করি তোমরা বয়স সীমা কত কী লাগছে বুঝতে পেরে গেছো। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের অবশ্যই তোমার যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার নাম এখানে দেখতে পাচ্ছ গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা এই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছ অবশ্যই তোমার জন্য বিশাল সুযোগ। গঙ্গারামপুর ICDS প্রজেক্টে নিয়োগ করানো হয়েছে, তো তোমার জন্য বিশাল সুযোগ। তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলে আবেদন করে নাও। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামটি। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সকলেই জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো বা কোন জেলার চাকরি সম্বন্ধে আপডেট চাইছো। অবশ্যই তোমাদের যদি জেলার এরকম চাকরি সম্বন্ধে আপডেট উঠে আছে তো বন্ধুরা আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো এখানে নেক্সট তারপর তোমাদের বলে দেবো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাকে নিয়োগ করানো হবে। প্রথমে তোমাকে রাইটেন এক্সাম যাকে বলা হয় লিখিত পরীক্ষা, তো লিখিত পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই দুটো ধাপে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাকে এখানে লিখিত পরীক্ষা অবশ্যই তোমাকে 2 ঘন্টা সময় থাকবে এবং তোমাকে 90 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো 90 নম্বর তোমাকে কভার করতে হবে লিখিত পরীক্ষায়। এবং এখানে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ কী বলেছে, এবং 10 নম্বর তোমাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো টোটাল এখানে তোমাকে 100 নম্বর ক্লিয়ার করতে হবে, 90 নম্বর তোমাকে লিখিত পরীক্ষা এবং 10 নম্বর তোমাকে ইন্টারভিউ যাকে বলা হয় মৌখিক পরীক্ষা। তো এইভাবে তোমাদের এখানে পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। এবং তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে তার জন্য অবশ্যই একটি সিলেবাস রয়েছে। তো কোন কোন সাবজেক্ট তোমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে সেটা বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে লিখিত পরীক্ষা তার জন্য সিলেবাসটা বাংলা থাকবে। তো বাংলা ভাষায় একটি রচনা তোমাকে লিখতে হবে যেটা 10ম শ্রেণী মানের হবে, 15 নম্বর থাকবে এখানে, ঠিক আছে। এবং তারপর নেক্সট তোমাদের যে পাটিগণিত রয়েছে পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের, এখানে 20 নম্বর তোমাদের থাকবে। এবং নেক্সট তারপর তোমাদের যে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয় থেকে প্রশ্ন করানো হবে, 15 নম্বর থাকবে এখানে। এবং ইংরেজি ভাষা তোমাদের ইংরেজি ভাষা সরল প্রাথমিক জ্ঞান থেকে প্রশ্ন থাকবে 10ম শ্রেণী মানের 20 নম্বর। এবং এখানে তোমাদের সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। তো টোটাল এখানে তোমাদের 90 নম্বরের, ঠিক আছে, পরীক্ষা দিতে হবে। তো এখানে তোমার 90 নম্বর ক্লিয়ার করতে হবে। তো টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার মধ্যে তোমাদের 90 নম্বর প্রশ্ন ক্লিয়ার করতে হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে সিলেবাসটা কী রয়েছে, এইসব বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তো তোমরা যদি অবশ্যই অঙ্গনারী সম্পর্কে প্রস্তুতির ক্লাস পেতে চাও বা তোমরা প্রস্তুতির ক্লাস করতে চাও
অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের বন্ধুরা সেরা প্র্যাকটিস সেট ক্লাস দিয়ে দেবো। তো তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমরা এখানে কিভাবে আবেদনটা করবে। তো এখানে বন্ধুরা তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি ভিজিট করে তোমাকে আবেদন করতে হবে অনলাইন মোডে। এবং এখানে আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে সাফ আবেদন তোমাদের শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে। তো 1 আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে অনলাইন মোডে। তো তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করনি অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 25 আগস্ট, ঠিক আছে। তো 25 আগস্টের মধ্যে তোমরা সকলে এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলায় তোমরা যারা আছে গঙ্গারামপুর থেকে তোমাদের এখানে আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি জেলায় এভাবে বন্ধুরা পরের পর আইসিডিএস নিয়োগ শুরু হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের 23টি জেলার এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন ছোটো বড়ো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো বন্ধুরা এটাই তোমাদের আজকের এই গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে আইসিডিএস নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তো এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন এভাবে নিত্য নতুন ছোটো বড়ো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।